হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ইফতার স্পেশাল স্বাস্থ্যকর আর অনেক বেশি লোভনীয় বিটরুটের মিল্কশেক রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এখানে বড় সাইজের একটা বিটরুট আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুই সাইড কেটে বাদ দিয়ে একটা পিলারের সাহায্যে বিটরুটের স্কিনটা কেটে বাদ দিয়ে দিয়েছি। বিটরুটটা আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু আগে ধুয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে বিটরুটটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন, তবে ছোট করে কেটে নিলে ব্লেন্ড করার পরে অনেক বেশি স্মুথ একটা পিউরি পাওয়া যাবে। সবগুলো বিটরুট আমার কাটা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এই বিটরুটটা অনেক বেশি রসালো থাকে, তাই আমি এখানে কোনো প্রকার পানি দেব না, এমনিতেই ব্লেন্ড করে নেব। দেখেন মাশাআল্লাহ কতটা স্মুথ একটা পিউরি হয়েছে। এখন বিশুদ্ধ পানি আমি 1 মগ দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক এখানে অ্যাড করব আর 2 টেবিল চামচ মধু। এই কনডেন্স মিল্কটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই মিল্কশেকটা অনেক বেশি ইয়ামি হবে। আর যদি স্কিপ করতে চান করতে পারেন, এই কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। যাই হোক, মধুটা দিয়ে আমি নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। আমার ব্লেন্ডারের জগটা ছোট, তাই এখানে দুধটা অ্যাড করতে পারিনি, এই জন্য অন্য একটা জগে আমি ঢেলে নেব পিউরিটা। তারপরে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দেব 1 মগ। তারপরে যথাক্রমে আবারও খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমার তৈরি হয়ে গেছে মিল্কশেক। এখন আমি পরিবেশন করব, তার জন্য আগে থেকে গ্লাসে আইস কিউব দিয়ে রেখেছি। এখন শুধু ঢেলে সার্ভ করব। এই রমজানে একদিন হলেও বন্ধুরা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের মন প্রাণ দুই কিন্তু জুড়িয়ে যাবে। এতটাই সুস্বাদু হয় এই বিটরুটের মিল্কশেক রেসিপি। যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।